সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। সাময়িক ছুটির পর আবার জমে উঠেছে রাজধানীর বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র শিল্পকলা থিয়েটারের মঞ্চ। এপ্রিল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল থিয়েটার আর্ট ইউনিটের ৩৬তম প্রযোজনা মাধব মালঞ্চি। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবি। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুরুজ্জামান বাবু, মানিক, সজল, ইসমাইল সিরাজি, রানা শিকদার, লেমন, মোকাদ্দেম সহ অনেকে। এই নাটকটি আসলে একটি ব্যাপক প্রায় ৪০ জন শিল্পী কলাকুশলীদের সমন্বয়ে নাটকটি করা হয়। এই নাটকটি নিয়ে আমরা গত বছর ভারতের মুর্শিদাবাদ, কলকাতায় আমরা নাটকটি শো করে এসেছি। সেখানেও সমানভাবে দর্শক সমাদৃত হয়েছে এবং অনেকের ধারণা ছিল সেটা আমাদের নাটক নাকি তুলনামূলকভাবে তাদের চাইতে অনেক বেশি ভালো লেগেছে অনেকের কাছে। সেটা যার যার ব্যক্তিগত বিষয় বলে আমি মনে করি। নাটকটি মূলত নারী ক্ষমতায়নের উপরে প্রতিষ্ঠিত। এখানে আমি একটা ক্যারেক্টার করছি। আমার ক্যারেক্টারের নাম চন্দ্রবন কন্যা, যার একটু আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আছে। দুর্লভ রাজার ছোট পুত্র মাধব রানীর মৃত্যুর পর রাজা মাধবকে লালন পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে দুর্লভ রাজা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে রাজা হওয়ার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, শুরু হয় নতুন সংকট। এভাবেই এগিয়ে যায় কাহিনী। ঐতিহ্যের গুণে এবার জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ ঐতিহ্যবাহী আরও ১৪টি পণ্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িসহ ১৪টি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। রাজধানী বেলি রোডে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে এসব সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ডিপিডিটির মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকা। প্রতিটি জেলা, গঞ্জে, উপজেলায় এগুলি যুগ যুগ ধরে কিন্তু এখানে এই বঙ্গীয় অববাহিকায় এটা করে আসছে। এখানকার মাটি, জল, এগুলি, পানি, সবকিছু, ওয়েদার, সবকিছুর সাথে কিন্তু প্রত্যেকটা পণ্যের একটা যোগসূত্র রয়েছে। ইচ্ছা করলে এটাকে নকল করা যাবে না, অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এবং আমরা যুগ যুগ ধরে এগুলি আমরা ব্যবহার করছি। আমাদের যারা পূর্বপুরুষরা, আপনারা নিজেরাও যারা গ্রাম থেকে এসেছেন দেখেছেন, প্রত্যেকটি অঞ্চলে যেখানে যেটা আছে, আম থেকে ফল থেকে শুরু করে বিভিন্ন কাপড় চোপড়, যেগুলি শাড়ি, কাপড়, বা যা আমরা নিজেরাই যেগুলি তৈরি করতাম, এগুলি একেবারে জার্মানি থেকে শুরু করে ঢাকাই মসলিন থেকে শুরু করে সবকিছু আমাদের ঐতিহাসিক একটা পটভূমি আছে। সব টাঙ্গাইল শাড়ি সহ আরো 14টি পণ্যকে জিআই স্বীকৃতি সনদ দেওয়া হয়েছে।
এই নিয়ে ডিপিডিটির জিআই সনদপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের সংখ্যা দাঁড়ালো 31টিতে। বর্ষপূর্তি এবং বৈশাখ বরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আনন্দ আড্ডার আয়োজন করে সাহিত্য সংগঠন মনের জানালা। ছাব্বিশ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বীরপুরের রেস্টুরেন্টে মনের জানালা গ্রুপের ৪র্থ বর্ষপূর্তি এবং বৈশাখ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ৪ বছর ধরে কাজ করছে মনের জানালা। মনের জানালার ৫৭,০০০ সদস্য একত্রিত হয়ে আমরা এখানে যে একটা আনন্দযজ্ঞ মানে ৪র্থ বছর পূর্তি প্লাস বৈশাখী আড্ডা একত্রিত হতে পেরেছি, এজন্য আমরা সবাই আনন্দে আপ্লুত। মানুষের সুপ্ত প্রতিভাকে বিশ্ব দরবারের সামনে তুলে ধরার জন্য শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সীদের জন্য নানান ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সমাজে একটি সুস্থ পরিবেশ তৈরির জন্য চেষ্টা করছে এই সংগঠন। কয়েকটা দিন নিজের মতো, কয়েকটা দিন অন্যের মতো, কয়েকটা দিন বোকার মতো, কয়েকটা দিন চালাকের মতো, কয়েকটা দিন ঘরের জন্য, কয়েকটা দিন বাইরের জন্য। গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীমা আক্তার, মোহাম্মদ আমিনুল ইসলাম, টিডব্লিউ সৈনিক, সাবিদা রওশন, মারুফা আক্তার পাখি সহ অনেকে। অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সকলের সাথে সকলে মিলে মানবিক বিশ্ব গড়ব স্লোগানে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব 2024। রাজধানী শিল্পকলা একাডেমিতে সুন্দরম ও আইআইডির সহযোগিতায় যৌথভাবে এই উৎসবের আয়োজন করে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল। 27 এপ্রিল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শেষ হলো 2 দিনের আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পী উৎসব। সেনাপতি পরিকর্মা কর্মশ পদ্মনাভ এবং মন, তোমরা হয়তো ইতিমধ্যে শুনেছো রামপাল তার জোট ক্রমান্বয়ে বর্ধিত করে চলছে। মিত্র ক্রয়ের জন্য সে অকাটের স্বর্ণরূপ দান করে চলছে। শুধু তাই নয়, সমস্ত মহাসংকটের চেয়ে সব দাবি নিয়ে তাকে উত্থাপন করছে। প্রত্যেকটি দাবি সে এক কথায় মেনে দিচ্ছে। উৎসবে সুন্দরমের 8টি বিভাগীয় দল ও কলকাতার প্রতিবন্ধী শিল্পীদের নাট্যদল, কলকাতার জনসংস্কৃতি সেন্টার ফর দ্য থিয়েটার অফ দ্য ওপ্রেস উৎসবে অংশ নেয়। প্রতিবন্ধী শিল্পীরা 2 দিনে 10টি নাটক মঞ্চস্থ করেন। উৎসবে প্রায় 240 জন প্রতিবন্ধী শিল্পী অংশ নেন। এছাড়া ব্যক্তিগতভাবেও শিল্প ও কারুকলায় কাজ করেন এমন প্রতিবন্ধী শিল্পীরাও উৎসবে অংশ নেন। প্রতিবন্ধী এই চারু ও কারুকলা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে অদম্য নামে জাতীয় নাট্যশালার লবিতে 2 দিনব্যাপী একটি প্রদর্শনীও ছিল এই উৎসবে। সমাপনী দিনে বিকেল থেকে শুরু হয় নাটকের মঞ্চায়ন। এতে ছিল আমির জামান নির্দেশিত রাজশাহী নাটক পিতৃগণ। জাতীয় জাদুঘরে শুরু হয়েছে কলের গান। সেকাল একাল শীর্ষক সোনালী দিনের সুরের ভুবনের প্রদর্শনী। জাতীয় জাদুঘরে শুরু হয়েছে কলের গান সেকাল একাল শীর্ষক সোনালী দিনের সুরের ভুবনের প্রদর্শনী। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাতীয় জাদুঘর পর্ষদের সদস্য শামীম আমিনুর রহমানের যৌথ উদ্যোগে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 16 দিন ব্যাপী কলের গান সেকাল একাল শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে প্রবেশ করলে যে কারোরই মনে হবে যেন অতীত এক মায়াবী দরজা মেলে দিয়েছে। তার ভেতর দিয়ে সুরের ইন্দ্রজাল যেন নিয়ে যাবে স্বর্ণময় বিগত দিনে। কি নেই সেখানে? আছেন সঙ্গীত সম্রাজ্ঞী গহর জান থেকে শুরু করে বড় মালকা জান, বেগম আক্তার, ইন্দুবালা, কাননবালা হয়ে রবীন্দ্র, নজরুল, আব্বাসউদ্দিন সহ সঙ্গীতের কিংবদন্তি সবাই। সকলের জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে আগামী 12 মে পর্যন্ত। হরেক রকমের ঐতিহ্যবাহী খাবারের নতুন আইটেম নিয়ে একটি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে হোটেল আমারি।
রাজধানী গুলশানের 5 তারকা হোটেল আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারিতে বাংলাদেশ, থাইল্যান্ড, জাপান, চায়না, ইন্ডিয়া সহ আন্তর্জাতিক মানের এক্সক্লুসিভ কিছু নতুন ফুড মেনুর আয়োজন করেছে। আমায়া ফুড গ্যালারি সেটা সবসময় আমরা নতুন অ্যাকচুয়ালি ফুড অ্যারেঞ্জমেন্ট করি, বাট এবার আমরা ট্রাই করেছি থিম নাইটস রাখতে। আমরা বিভিন্ন কান্ট্রির নতুন ফুড, যেরকম থাইল্যান্ড হোক, চায়না হোক, জাপান হোক, ইন্ডিয়া হোক, আমরা এক একটা দিনে এক এক ধরনের থিম নাইটের ফুড এখানে পরিবেশন করব, যেন আমাদের বিভিন্ন এলাকার যে গেস্টরা আছে, বিভিন্ন কান্ট্রির যে গেস্টরা আছে, তারা যেন এসে ডিফারেন্ট টেস্টগুলো সবসময় উপভোগ করতে পারে। ফেস্টিভ্যালে আমায়া ফুড গ্যালারিতে মিলবে অভিজ্ঞ শেফদের তৈরি বিশেষ ফুড আপ্যায়ন। রাজধানী সহ সারা দেশের ভোজন রসিকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।